যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় 30 আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা প্রায় 30টা আইটেম দিয়ে প্রস্তুত করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় খামারি ভাইরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। আর মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে আজকে যে গাড়িটা আপনাদের উদ্দেশ্যে আমরা দেখাবো সেটা হলো ফরিদপুরের নগরকান্দার একজন আমাদের সম্মানিত মহিলা উদ্যোক্তার একটা গরুর খামার। সেই গরুর খামারে তিনি পর্যাপ্ত পরিমাণে গরু লালন পালন করেন এবং দীর্ঘ দিন যাবৎ এই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে তিনি এই খাবারটা সংগ্রহ করছেন সুদূর ফরিদপুরের নগরকান্দায়। তিনি হলেন জুলিয়া পারভিন। তো আসুন আমরা একটু এই জুলিয়া পারভিন আপার যে 380 বস্তা মাল নিয়ে গাড়িটা ছেড়ে যাচ্ছে সেই দৃশ্যটা দেখাবো। ততক্ষণে আপনাদের সঙ্গে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড খাবারটা সম্পর্কে একটু বর্ণনা করি। সম্মানিত খামারি ভাইরা, আপনারা জানেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় 30 আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা প্রায় 30টা আইটেম দিয়ে প্রস্তুত করা হয়। আগে শুরুতে আমরা জানবো যে কোন কোন 30টা আইটেম দিয়ে ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, আর সেই কথাগুলো জানাচ্ছেন আপনাদেরকে আব্দুল কাদের ভাই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেই না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ।
নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা শুনে আসলাম এতক্ষণ কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে সেটা। পাশাপাশি এখন একটু আপনাদেরকে জানাবো, আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারি ভাইরা আছেন, এই খামারি ভাইরা এবং ব্যবসায়ী ভাইরা যারা এই খাদ্যর ব্যবসা করেন গোখাদ্যের, সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যেও একটু বলতে চাই যে আপনারা চাইলে বা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে। সেখানে আপনারা পাবেন এই খাদ্যের যে প্রাপ্তিটা, কিভাবে আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ঘরে বসে থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন তার বিষয়ে আপনাদেরকে তারা পরামর্শ দিতে পারবে। আর যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান অনলাইনে কুরিয়ারের মাধ্যমে, তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। 150 টাকা চার্জ আর 1300 টাকা হলো এই খাদ্যের মূল্য। সব মিলে 1450 টাকায় আপনারা পেতে পারেন এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে। আর এই খাদ্যগুলোর জন্য যারা ডিলারশিপ বা বড় খামারি হিসেবে যারা নিতে চান, তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোও আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, করে আপনার সুবিধা মতো আপনি মাল নিতে পারবেন। তো এই সকল তথ্যগুলোই আপাতত জানালাম। জুলি আপার গাড়ি সম্পন্ন হয়ে গেছে, লোডিং চলে যাবে ফরিদপুরের নগরকান্দায়। আর আপনাদেরও সেই সঙ্গে সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি। নিরাপদ এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।